আসসালামু আলাইকুম। আর্টিকেল রাইটিং সপ্তম ক্লাস ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা শিখব আর্টিকেল কিভাবে ফরম্যাটিং করতে হয়, আর্টিকেল কিভাবে ডিজাইন করবেন এবং আর্টিকেলের মধ্যে ফিচার ইমেজ কিভাবে বসাবেন। তো আর্টিকেল ফরম্যাটিং করতে হয় সবার শেষে, অর্থাৎ আপনার আর্টিকেলটি যখন সম্পূর্ণ লিখা হয়ে যাবে, একবারে শেষ পর্যন্ত সম্পূর্ণ যখন লিখা হয়ে যাবে তখন আপনি আর্টিকেল ফরম্যাটিং করতে পারবেন। আর্টিকেল ফরম্যাটিং যখন আপনার করা হয়ে যাবে, আর্টিকেল ফরম্যাটিং করা হয়ে গেলে আর্টিকেলের মধ্যে ফিচার ইমেজ যুক্ত করবেন। তো আ সবার শেষের স্টেপগুলো হচ্ছে আপনার আর্টিকেল ফরম্যাটিং এবং আর্টিকেলে ফিচার ইমেজ যুক্ত করা। এই ২ টি কাজ আপনি আর্টিকেল লিখা যখন শেষ হয়ে যাবে তখন করবেন। তো আর্টিকেল ফরম্যাটিং করার জন্য আপনি পুরো আর্টিকেলকে সিলেক্ট করে নিবেন। ড্যাশবোর্ডে আসার পর পুরো আর্টিকেলটি সিলেক্ট করে নিবেন। যদি আপনি ল্যাপটপ ব্যবহার করে থাকেন তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এ চেপে সিলেক্ট করে নিবেন। আর যদি আপনি মোবাইল ফোনে থাকেন তাহলে আপনি ম্যানুয়ালি সব টেক্সটগুলোকে সিলেক্ট করে নিবেন। দেখুন আমার সম্পূর্ণ আর্টিকেলটি এখন সিলেক্ট অবস্থায় আছে। তো সিলেক্ট করার পর ওপরে 3 ডট মেনুতে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে ক্লিয়ার ফরম্যাটিং। সম্পূর্ণ আর্টিকেলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ক্লিয়ার ফরম্যাটিং এর উপরে ২-৩ বার ক্লিক করব। তারপর আমার আর্টিকেলটি একবারে ক্লিয়ার ফরম্যাটিং হয়ে গেল। যখন আমার আর্টিকেলটি ক্লিয়ার ফরম্যাটিং হয়ে যাবে, তারপরে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ আর্টিকেল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার 3 ডট মেনুতে ক্লিক করে যদি এক্সট্রা আরও কিছু ফরম্যাটিং এর মধ্যে থেকে থাকে তাহলে আবার ক্লিয়ার ফরম্যাটিং দিয়ে নিবেন। তো এখন সম্পূর্ণ আর্টিকেল সিলেক্ট থাকা অবস্থায় ওপরে অ্যালাইনমেন্ট, অর্থাৎ এই যে এখানে অ্যালাইনমেন্ট আছে, এটা জাস্টিফাই অ্যালাইনমেন্টে রাখতে হবে। তো সম্পূর্ণ আর্টিকেল কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর অ্যালাইনমেন্টের ওপর ক্লিক করার পর নিচে দেখুন জাস্টিফাই অ্যালাইনমেন্ট, এখানে লেখা আছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর দেখুন আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ জাস্টিফাই অ্যালাইনমেন্টে চলে আসছে, অর্থাৎ বইয়ের লেখার মতো। এই যে দেখুন এই পারেও সমান, আবার দেখুন এই পারেও সমান। তো এখন আমাদের হেডিংগুলো ঠিক করতে হবে। আর্টিকেলের মধ্যে হেডিংগুলো ঠিক করতে হবে। তো পুরো আর্টিকেল আমি আরেকবার চেক করে নিব যে জাস্টিফাই অ্যালাইনমেন্টে হয়েছে কিনা। যখন জাস্টিফাই অ্যালাইনমেন্টে হয়ে যাবে তারপর আপনি এখানে দেখুন চিত্র ১ কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, অর্থাৎ এখানে চিত্র ১ বলতে বোঝানো হয়েছে এখানে ফিচার ইমেজ ১ বসাতে হবে। তো আমরা ফরম্যাটিং করার পরে ফিচার ইমেজটা বসাবো। তো এখন পেজ সূচিপত্র থেকে ফরম্যাটিং করা শুরু করছি। তো পেজ সূচিপত্রর আগে আমি এন্টার, অর্থাৎ এন্টার তারপরে স্পেস যতগুলো আছে এই সবগুলো কেটে দিব। কেটে দেওয়ার পর পেজ সূচিপত্রটা আবার এন্টার দিয়ে নিচে আনবো। তারপর কেন্দ্রীয় ব্যাংকের এখান থেকে অতিরিক্ত যেই স্পেসগুলো আছে এইগুলা কেটে দিয়ে নিচে আনবো। নিচে আনার পর এই যে পেজ সূচিপত্রটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওপরে দেখুন নরমাল এখানে লেখা আছে। নরমালের ওপর ক্লিক করার পর এই যে দেখুন হেডিং, হেডিং এর উপর ক্লিক করব। তারপরে এপারে টেক্সট আইকন দেখুন। এই টেক্সট আইকনের ওপর আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এই যে লার্জেস্ট লেখা আছে, এই লার্জেস্টের ওপরে ক্লিক করবেন। তাহলে দেখুন আপনার এইটা হেডিং হয়ে গেল। তো এখন পেজ সূচিপত্রের আন্ডারে দেখুন এই সাব ফোকাস কিওয়ার্ড বা হেডিংগুলো আছে, এইগুলো আমাদের বুলেট লিস্ট আকারে আগে লিখতে হতো, এখন বুলেট লিস্ট আকারে না, নাম্বার লিস্ট আকারে লিখতে হবে। তো আমি অতিরিক্ত স্পেস যেইগুলো আছে সেগুলো কেটে দিচ্ছি।
তো এই যে দেখুন এখানে লেখা আছে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? এটা হচ্ছে আপনার একটা হেডিং। হেডিং এর আন্ডারে এই যে এই কথাগুলো লিখা আছে। তো হেডিং যেহেতু তাহলে হেডিং এর ফরম্যাটিংটা আগে করে নিই, তারপরে ওইটা নাম্বার লিস্টে করব। তো অতিরিক্ত এন্টারগুলো কেটে দেওয়ার পর একটা এন্টার দিলাম। ওপর থেকে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? এখান থেকে কেটে দিয়ে একটা এন্টার দিলাম। তারপরে এটা সিলেক্ট করব। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নরমাল, হেডিং, তারপরে লার্জেস্ট। এই যে দেখুন আমাদের আরেকটি হেডিং তৈরি হয়ে গেল। তো এখন এই যে পেজ সূচিপত্রের আন্ডারে যে বিষয়বস্তুগুলো আছে এইগুলো আমাদের নাম্বার লিস্টে কনভার্ট করতে হবে। তো নাম্বার লিস্টে কনভার্ট করার জন্য এগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওপরে 3 ডট মেনু থেকে এই যে দেখুন নাম্বার লিস্ট, এই যে নাম্বার লিস্টে ক্লিক করব। দেখুন এটা নাম্বার লিস্টে কনভার্ট হয়ে গেল। আমাদের পেজ সূচিপত্রের আন্ডারে যেসব লেখা ছিল এসব নাম্বার লিস্টে কনভার্ট হয়ে গেল। তো আমরা আবার নিচের দিকে যাব। আবার একইভাবে ফরম্যাটিং করতে থাকবো, অর্থাৎ অতিরিক্ত স্পেস বা এন্টারগুলো কেটে দিয়ে ফরম্যাটিং করতে শুরু করব। তো দেখুন আমি একে একে ফরম্যাটিংগুলো করে নিচ্ছি, আপনি দেখুন। তো ওপরে আরেকটা বিষয় থেকে গেছে। আমি বলেছিলাম যে একটি প্যারাগ্রাফের মধ্যে, এই যে এটা একটি প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মধ্যে সর্বোচ্চ 3 থেকে 4 লাইন লিখা যাবে। তবে কোনো ক্ষেত্রে আপনার ৫ লাইনও থাকতে পারে। তো এখানে আমার 3 লাইন হয়ে যাওয়ার পর আমি একটা এন্টার দিয়ে আরেকটা করে নিচ্ছি, আরেকটা প্যারা করে নিচ্ছি। তো আমাদের ২ টা এন্টার দিতে হবে। তো আমরা ২ টা এন্টার দিয়ে এই যে এটা একটা প্যারা করে নিলাম, আবার এটা একটা প্যারা করে নিলাম। তো এখন এই যে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, এইটা হচ্ছে আরেকটা হেডিং। আপনি লেখার সময় একটা কথা মনে রাখবেন যে ওপরে কিছু জায়গা, এই যে এরকম কিছু জায়গা, তারপর নিচে এরকম কিছু জায়গা, এই জায়গাগুলো এই যে এরকম কিছু জায়গা, এরকম কিছু জায়গা লিখার সময় ফাঁকা রাখবেন। যখন ফরম্যাটিং করবেন তখন এইগুলা অতিরিক্ত এন্টার বা স্পেসগুলো কেটে দিবেন। লিখার সময় কি জন্য ফাঁকা রাখবেন? তাহলে আপনি পরবর্তীতে যেন বুঝতে পারেন যে এটা এন্টার দিতে হবে বা এইখানে আপনার হেডিং হবে। আর কোন শব্দটা, ধরুন কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, এটা হেডিং, এটা বুঝতেও আপনার সুবিধা হবে পরবর্তীতে। তো আমি হেডিংগুলো করে নিচ্ছি। অতিরিক্ত এন্টারগুলো কেটে দিলাম। তারপরে এটা সিলেক্ট করব। কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা সিলেক্ট করার পর আবার ওই যে হেডিং, তারপরে লার্জেস্ট। এই যে এটা হয়ে গেল। এখন দেখুন এই যে এটা একটা প্যারা, তারপরে হচ্ছে এটা একটা প্যারা। এই প্যারার মধ্যে দেখুন ৩ টা এন্টার আছে, কিন্তু আমাদের ৩ টা এন্টার রাখা যাবে না। আমাদের ২ টা এন্টার রাখতে হবে। তো এইজন্য আমরা এগুলা কেটে দিব। কেটে দিয়ে এই যে এখানে কথাটা শুরু হইছে, এখানে ২ টা এন্টার দিব। ১, ২। এই যে প্রত্যেকটা প্যারা পরে আমরা ২ টা এন্টার দিব। তো এগুলোও ঠিক করে নিই আমি। আচ্ছা এই যে দেখুন আরেকটা সাবহেডিং বা হেডিং যাই বলেন না কেন, এখানে এটা এখন হেডিং করতে হবে। তো অতিরিক্ত এন্টারগুলো কেটে দিচ্ছি। এই যে কেটে দেওয়ার পর এই যে হেডিংটা সিলেক্ট করার পর হেডিং লার্জেস্ট এই যে করে ফেললাম। তারপরে এই যে প্যারার মাঝখানে দেখুন একটা বিষয় আমি এটা আগেই ঠিক করে রাখছি। দেখুন এখানে একটা প্যারা যত বাক্যের হওয়া উচিত তত বাক্যের হওয়ার পর আরেকটা প্যারা শুরু করছে। অর্থাৎ একটা প্যারা সর্বোচ্চ ৩ থেকে ৪, কোনো ক্ষেত্রে সর্বোচ্চ ৫ লাইন একটা প্যারার মধ্যে রাখা যাবে। তো আমি এগুলা এন্টার দিয়ে ঠিক করে নিচ্ছি। একটা প্যারার পর ২ টা এন্টার দিয়ে আরেকটা প্যারা এভাবে শুরু করতে হবে। তো আমি ঠিক করে নিই।
আচ্ছা, এবার দেখুন আরেকটা হেডিং আছে। এই হেডিংও ওইভাবে করে নিতে হবে। এন্টারগুলো কেটে দিতে হবে। তারপরে এই যে হেডিংটা সিলেক্ট করবেন। দেন নরমাল, হেডিং, তারপরে লার্জেস্ট করে ফেললাম। তারপরে এই যে এই প্যারাটা এখন ঠিক করতে হবে। ২ টা এন্টার দিতে হবে। আচ্ছা, এই যে দেখুন এটা আরেকটা হেডিং। তো এই হেডিংটা আমি সিলেক্ট করলাম। নরমাল, হেডিং দিয়ে লার্জেস্ট। ও আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি এইভাবে বুঝতে না পারেন তাহলে কোন, কোন শব্দ, যেমন কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কি, এটা একটা হেডিং। কোন, কোন বাক্য বা শব্দ হেডিং হবে ওইটা বোঝার জন্য আপনি পাশে একটা নাম্বার দিয়ে রাখবেন। এই যে ধরেন এখানে ১ বা ৩ দিলাম, যাই হোক, যাতে পরবর্তীতে আপনি বুঝতে পারেন যখন ফরম্যাটিং করবেন তখন যাইতে বুঝতে পারেন যে এইটা হেডিং হবে। তো আমি খুব দ্রুত পুরো পোস্টগুলো ফরম্যাটিং করে নিচ্ছি। তারপরে এইখানে দেখুন চিত্র ২, অর্থাৎ এখানে ফিচার ইমেজ, আরেকটি ফিচার ইমেজ, ২ নম্বর ফিচার ইমেজটি বসাতে হবে। আর এই যে এখানে দেখুন চিত্র ২ এ যে টেক্সটটা আছে, এখানে যে বাক্যটা আছে, এই বাক্যটাই আপনার ফিচার ইমেজের মধ্যে বসাতে হবে। তো আমি ফিচার ইমেজ পরে যুক্ত করার জন্য এই জায়গাটা ফাঁকা রাখলাম। তারপর দেখুন এই যে আরেকটা হেডিং সিলেক্ট করলাম, হেডিং দিলাম লার্জেস্ট। এই যে এটা আরেকটা হেডিং হবে, বৈশিষ্ট্যসমূহ। তারপরে প্যারাগ্রাফগুলোর মাঝখানে ২ টা এন্টার দিতে হবে। ২ টা এন্টার দিয়ে এই বিষয়গুলো আমি ঠিক করে নিচ্ছি। এই যে এটা আরেকটা হেডিং। এই যে আরেকটা হেডিং। ও আরেকটা বিষয় এইখানে আছে যে আমি তো প্রত্যেকটাকে হেডিং করে ফেলছি। তো হেডিং এর ক্ষেত্রে আপনি যদি দেখবেন যে ধরুন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, এই কিওয়ার্ডটির আন্ডারে কিছু সাব হেডিং আছে। তো যেই কিওয়ার্ডটা আপনার সাব হেডিং হবে ওইটা, ধরুন এটা সাব হেডিং হবে, সিলেক্ট করার পর এই যে নরমালের উপর ক্লিক করে এই যে দেখুন এখানে সাব হেডিং, অর্থাৎ এই যে ব্যাংকের রিজার্ভ, এ এর আন্ডারে যে এই হেডিং এর আন্ডারে যেই সাব হেডিংটা হবে সেই টেক্সটটা বা লেখাটাকে সিলেক্ট করে এই যে সাব হেডিং এর উপর ক্লিক করলে সেটি সাব হেডিং হয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন বা FAQs, frequently asked questions, তো এটাকেও হেডিং
করে লার্জেস্ট করে দিতে হবে। তো এখন দেখুন এখানে প্রশ্ন আছে আর উত্তর আছে। তো এই প্রশ্ন আর উত্তরকে আপনাদের বোল্ড করে নিতে হবে, অর্থাৎ মোটা করে নিতে হবে। তো প্রশ্নটাকে সিলেক্ট করার পর উপরে এই যে বি আইকনে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। তো আবার উত্তরটাকে সিলেক্ট করলাম, বোল্ড করে দিলাম। প্রশ্নটাকে সিলেক্ট করে এইভাবে প্রত্যেকটা সিলেক্ট করে বোল্ড করে দিতে হবে। তো বোল্ড করা শেষ। এখন লেখকের শেষ কথা এটাকেও হেডিং আকারে উপস্থাপন করতে হবে। তো এটা সিলেক্ট করলাম, উপরে নরমাল থেকে হেডিং, তারপরে লার্জেস্ট। এখন দেখুন আমাদের পুরো আর্টিকেলটি ফরম্যাটিং করা শেষ। এখন ফরম্যাটিং করা যেহেতু শেষ, এখন ফিচার ইমেজ বসাতে হবে। তো চিত্র ১ এ কি লেখা আছে, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? তাহলে এই ফিচার ইমেজটা বসাতে হবে। তো আমি অতিরিক্ত এন্টারগুলো কেটে দিচ্ছি। অতিরিক্ত এন্টার কেটে দেওয়ার পর মাউস পয়েন্টটা এখানে রাখলাম, অর্থাৎ এইখানে যেহেতু ইমেজ বসাবো তাই জন্য মাউস পয়েন্টারটা এইখানেই রাখছি। তারপর ওপরে ফটো আইকনে ক্লিক করার পর আপলোড ফ্রম কম্পিউটার সিলেক্ট করব। তারপর চুজ ফাইল এখানে ক্লিক করব। তারপর আপনার যে ফিচার ইমেজটা ওটা সিলেক্ট করবেন। আর সবসময় মনে রাখবেন এই যে ফিচার ইমেজের কিওয়ার্ড, অর্থাৎ এই যে ফিচার ইমেজের যে ফাইল নেমটা হবে সবসময় কিওয়ার্ড দিয়ে, অর্থাৎ মেইন ফোকাস কিওয়ার্ড দিয়ে রিনেম করে নেবেন। ফিচার ইমেজ কিভাবে বানাবেন এই সম্পর্কে ভিডিওর মধ্যে এই কথাগুলো বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। তো আমি এটা সিলেক্ট করলাম, ওপেন। ওপেন করার পর আবার সিলেক্ট। তারপর দেখুন আমাদের ফিচার ইমেজটা এখানে কিন্তু বসে গেছে। তো এখনই ফিচার ইমেজের কাজ শেষ না। তো এই যে উপরে দেখুন চিত্র ১ এর এখানে লেখা আছে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এবং কেন্দ্রীয় ব্যাংক কি? তো এটা লেখাটাকে সিলেক্ট করে কপি করে নিবেন। কপি করে নেওয়ার পর ইমেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ সিলেক্ট হয়ে গেল। দেখুন ইমেজ কিন্তু আগে থেকেই মিডল অ্যালাইনমেন্টে আছে, অর্থাৎ সেন্টার অ্যালাইনমেন্টে আছে। তো এটা আর কিছু করার দরকার নাই। আমরা সিম্পলি ইমেজ সিলেক্ট করে এই যে সেটিংস আইকন, এই যে গিয়ার আইকনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন টেক্সট টাইটেল, এখানে ওই যে যেটা কিওয়ার্ডটা কপি করে আনলাম ওটা পেস্ট করব। পেস্ট করার পর এই যে দেখুন অরিজিনাল সাইজ সিলেক্ট করার পর আপলোড। দেখুন আমাদের ইমেজটি অর্থাৎ ফিচার ইমেজটি আপলোড হয়ে গেছে। তো দেখুন ফিচার ইমেজটি আপলোড করার পর এখানে ফাঁকা আছে দেখুন। তো যখন পোস্টটা পাবলিশ হবে তখনও এখানে ফাঁকা দেখাবে। তো এটা যাতে না দেখায় তাই জন্য আপনারা মাউস পয়েন্টারটা এখানে রাখবেন। এই যে তাই-এর উপরে রাখবেন। রাখার পর ২ টি ব্যাক স্পেস চাপ দিবেন। ১, ২। দেখুন আমাদের ওই স্পেসটা কিন্তু হারিয়ে গেল। দেখুন আগের মতো স্পেসটা এখানে আর নেই। তো এইভাবে আমরা দ্বিতীয় ফিচার ইমেজটা এড করছি। তো দ্বিতীয় ফিচার ইমেজ এড করার জন্য নিচে চলে যাব। নিচে এই যে দেখুন এখানে দ্বিতীয় ফিচার ইমেজটা আছে। তো আমরা বাকি যে লেখাগুলো আছে এইগুলো এন্টার কেটে দিচ্ছি। এন্টার কেটে দেওয়ার পর মাউস পয়েন্টারটা এখানে রেখে ওই একইভাবে আবার আপলোড ফ্রম কম্পিউটার। তারপর আমরা এই যে দ্বিতীয় ফিচার ইমেজটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওপেন। তারপর আবার সিলেক্ট করব। তারপর দেখুন কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের অভিভাবক বলা হয় কেন? এটা কপি করব। কপি করার পর ইমেজ সিলেক্ট করব। তারপর এই যে গিয়ার আইকনে ক্লিক করব। ক্লিক করার পর টাইটেল
এখানে পেস্ট করব। তারপরে এই যে অরিজিনাল সাইজ এইখানে ক্লিক করব। আপনি এই যে ওপরে অল টাইটেল অর্থাৎ অল টেক্সট বা টাইটেল যাই বলেন না কেন এখানে বা এখানে এই দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় এই যে এই কথাটি রাখতে পারেন। এই যে কেন্দ্রীয় ব্যাংককে সকল ব্যাংকের অভিভাবক বলা হয় কেন? এটা রাখতে পারেন, সমস্যা নেই। তো অরিজিনাল সাইজ আপলোড। এই যে আপলোড দেওয়ার পর আমাদের ইমেজটি অরিজিনাল সাইজে চলে আসছে। তারপর আবার এখানে দেখুন স্পেস দেখা যাচ্ছে। তো আগের মতো করে আবার এই স্পেসগুলো কেটে ফেলতে হবে। তো এখানে মাউস পয়েন্টারটা রাখবো, রেখে ২টি ব্যাক স্পেস ১, ২। এখন দেখুন ইমেজটি কত সুন্দর দেখাচ্ছে এখানে। কোনো অতিরিক্ত স্পেস এখানে পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি চাইলে আর্টিকেলটি ড্রাফট করে রাখতে পারেন। অর্থাৎ এভাবে এইখানে দেখুন সেভ, এখানে টিক মার্ক আছে মানে এই আর্টিকেলটি আপনার নেট থাকা অবস্থায় সেভ হয়ে গেছে। তো এখন এটি আপনি ড্রাফট করে অর্থাৎ এভাবে রেখে ব্যাকে চলে যেতে পারেন, সমস্যা নাই। বা আপনি চাইলে এখানে পাবলিশ বাটনে ক্লিক করার পর পাবলিশ করে দিতে পারেন। তো আমরা পাবলিশ করে দেখি আর্টিকেলটা আসলে দেখতে কেমন হয়। তো আমরা পাবলিশ বাটনে ক্লিক করলাম, কনফার্ম। এখন এই যে এখানে দেখুন, এখানে ক্লিক করার পর আমরা ভিউ করতে পারবো। তো এই যে ভিউ বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা দেখতে পারবো। আচ্ছা দেখুন তাহলে আমাদের আর্টিকেলটি এমন দেখাচ্ছে। দেখুন এই যে পেজ সূচিপত্রর আন্ডারে যেসব রেখেছিলাম ওইসব, তারপরে যে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে ওর আন্ডারে যেসব ছিল, অর্থাৎ আর্টিকেলটি এমন দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন ল্যাপটপে অথবা মোবাইলে আর্টিকেল কিভাবে ফরম্যাটিং করবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।